বিজেপিকে কড়া বার্তা তৃণমূলের। কর্মীর গায়ে হাত পড়লে ছাল ছাড়িয়ে নুন দেওয়ার নিদান তৃণমূল নেতার। লোকসভা ভোটের মুখে সিংদায় তৃণমূলের বিশাল জনসভা, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। সেই আবহেই রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিংদায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে এদিন সিংদার মাটি থেকে বিজেপি বিরোধী সুর আরও চড়ল তদন্তকারী সংস্থাগুলো। তৃণমূল নেতাদের অভিযোগ, রাজনৈতিক ময়দানে পরাস্ত হয়ে বিজেপি এখন ইডি, সিবিআই ও আয়কর দফতরকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিরোধী নেতা তৈরি করেছে জগন্নাথ মন্দির, কপিল মুনির আশ্রমকে ঠিকভাবে সাজিয়ে দিয়েছে কে? কালীঘাট দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ পথে যাওয়ার জন্য সুব্যবস্থা স্কাইওয়াক কে তৈরি করে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে যাওয়া আসার সুব্যবস্থা কে করে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার করা নেই, পরিচ্ছন্নতা করা নেই, দেখবেন হনুমান মূর্তি বসিয়ে দিয়েছে। বছরে একদিন যাবে, একটু ফুল দিল, চন্দন দিল, একটা বেলপাতা দিল, বাড়ি চলে গেল। তারপরে 364 দিন ওই ভগবান রামের বাহন হনুমানকে দেখার আর কেউ নেই। দেবো তো, কেন দেবো না? গণতান্ত্রিক পদ্ধতিতে হুঁশিয়ারি দেওয়ার অধিকার আমাদের আছে। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে। যারা মানুষকে মারার চক্রান্ত করে, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, যারা বাঙালিকে ভাতে মারার চেষ্টা করছে, তাদের এজেন্ট হিসেবে এই বাংলায় থেকে, এই বাংলায় জন্মে এই বাংলাকে শেষ করার চক্রান্তে যারা লিপ্ত হচ্ছে, তারা আমাদের কাছে হুঁশিয়ারি খাবে, এটাই স্বাভাবিক। নাম করে তাপস মাঝিকে আক্রমণ। তাপস মাঝি কে? চোর? বলুন না, চোরটাকে নিয়ে আপনার কেন এত ইন্টারেস্ট? চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তার বাড়িতে প্রতিদিন প্রতি লোক যায়, অনেক অভাব অভিযোগ আছে, কোনো দিন তো দেখিনি আপনাদের তার বিরুদ্ধে কোনো কথা বলতে। কেন দেখানো হয় না? কত মানুষের চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে, কত মানুষ তার বাড়িতে ডেলি পর ডেলি যাচ্ছে। কলেজে ভর্তির নামে কারা টাকা নিয়েছিল? মানুষ যায়, তখন আপনাদের চোখে দেখা যায় না? সাংবাদিকতা করেন, নজরে আসে না? কি করেন? দিব্যেন্দু অধিকারী দেখা যাচ্ছে পরস্পর। দিব্যেন্দু কি মাতাল? কি সে শিশির অধিকারীর বেটা সন্তান, এর বেশি কে? তাকে নিয়ে অত কোশ্চেন কিসে? তার গুরুত্ব বাড়াবেন তো? প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক হুঁশিয়ারিতে হবে, এটাই স্বাভাবিক। যে বিজেপি কর্মীদেরকে চামড়া ছড়িয়ে নুন লাগিয়ে আমার কর্মীর গায়ে হাত পড়লে আমি চামড়া তুলে নেবো।